অভিনেত্রী সায়ন্তিকা কি অভিমানী? একটু অভিমানী। কেন? এতদিন ধরে খেটেছি, 3 বছর ধরে নিশ্চয়ই একটা কিছু ভেবে একটা গোল আমরা সেট করিনি, যেহেতু আমি সেই চান্সটা পাইনি, অবশ্যই একটু অভিমানী তো ডেফিনেটলি একটু খারাপ তো লাগবেই। লোকসভা নির্বাচনে টিকিট না পাওয়ায় অভিমানী ক্ষুব্ধ অভিনেত্রী ও তৃণমূলের রাজ্য সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি বিজেপির পথে যাচ্ছেন সায়ন্তিকা? জল্পনা বাড়িয়ে বিজেপির যোগাযোগ করার কথা জানিয়েছেন তিনি। বিজেপি কি তার আপনার সঙ্গে যোগাযোগ করেছে? যোগাযোগ করেছে, কিন্তু তার কোনো উত্তর পাইনি। বিজেপি যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো উত্তর তারা পায়নি এবং আগামীতেও পাবে না। 2021-এর বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দিয়েই বাঁকুড়া থেকে প্রার্থী হন অভিনেত্রী সায়ন্তিকা। ঠা ঠা রোদে ঘামে ভিজে লাল মাটি চষে ফেলেও বিজেপির নীলাদ্রি শেখর ডানার কাছে 1468 ভোটে পরাজিত হন। কিন্তু তারপর থেকে কার্যত বাঁকুড়ায় মাটি কামড়ে পড়েছিলেন সায়ন্তিকা। রবিবার ব্রিগেডের জনসভা থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। বাঁকুড়ার প্রার্থী করা হয়েছে তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তীকে। আর প্রার্থীদের নাম ঘোষণার পরই দেখা যায় ফোন কানে হন্তদন্ত হয়ে বেরিয়ে যাচ্ছেন সায়ন্তিকা। এতেই জল্পনা শুরু হয়, তাহলে কি টিকিট না পেয়ে ক্ষুব্ধ তিনি? জানা থাকলে যে তুমি এই কারণে পেলে না, সেটা যদি আমার কাছে একটা কমিউনিকেশন হয়ে থাকতে পারতো তাহলে হয়তো ভালো হতো। তাহলে হয়তো টিকিট অ্যানাউন্স হয়ে যাওয়ার পর হয়তো মন খারাপ হতো না বা খারাপ লাগতো না। আস্থা রাখতে পারলো না কেন দল? সেটা দল বলতে পারবে। আমি আমার কাজটা করেছি, আমি কোনো পদত্যাগ করিনি। হ্যাঁ, আমার ব্যক্তিগতভাবে আমার খারাপ লাগতে পারে বা মন খারাপ হতে পারে, কিন্তু আমি তার জন্য কোনো পদত্যাগ করিনি না। আমি কোনো চিঠি আমাদের রাজ্য সভাপতি সুব্রত দাকে আমি দিয়েছি। এত ক্ষোভ, এত রাগ, এত অভিমানটা আমি আমার দলের কাছেই বলবো, তা আমার দলের কাছেই জানাবো। মানুষই তো ক্ষোভ অভিমানে তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কোনো প্রাসঙ্গিকতা নেই। এটা কেন্দ্রের সরকার গড়ার নির্বাচন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন এটা নিশ্চিত ধরে নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার নির্বাচন। এখানে আমাদের আসন বাড়ানোর লড়াই, মার্জিন বাড়ানোর লড়াই, হারা জেতার কোনো লড়াই নেই। সায়ন্তিকা খুব ভালো মেয়ে, খুব নিষ্ঠার সঙ্গে কাজ করে, ও দলের কর্মী, দলের একজন সম্পদ। ফলে সায়ন্তিকা খুব ভালোভাবেই দলটায় থাকবে এবং দলটা করবে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ কমাতে তৃণমূল নেতৃত্ব কি ব্যবস্থা নেয় এখন সেটাই দেখার। কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।